হ্যালো বন্ধুরা, আজ তৈরি করব অনেক বেশি মজার নাস্তা। এক বাটি ময়দা আর একটা ডিমের এই সুস্বাদু নাস্তাটা আমি যখনই তৈরি করি খেয়ে সবাই এতই প্রশংসা করে যে আমাকে বারবার বানানোর জন্য অনুরোধ করতে থাকে। কারণ এটা বানানোটা যেমন আমার তাড়াতাড়ি হয়, সেই রকম খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে। তো দেখুন, এটার জন্য আমি কি নিলাম, এক বাটি ময়দা নিলাম আর একটা ডিম নিলাম, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব দুধ দিয়ে। এক বাটি ময়দার সঙ্গে 1 বাটি দুধই লাগবে। একদম পাতলা করে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নেব। এই ব্যাটারটা বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম পাতলা করে রেডি করবেন। যত বেশি পাতলা হবে ব্যাটারটা তত বেশি কিন্তু মজাদার হবে এই নাস্তাটা খেতে। আমার ব্যাটার রেডি হয়ে গেল। এইবার আমি পুর তৈরি করে নেব। তার জন্য ছোট ছোট 3টে আলু সেদ্ধ করেছি, মটর ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এক টুকরো আদা কুচি করে কেটে নিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর এখানে পেঁয়াজ ভাজা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম অনেক বেশি চটপটা করার জন্য 1 চামচ চাট মশলা। ব্যাস, এইবার হাতে এইগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। এই পুরটা যত বেশি চটপটা হবে তত বেশি কিন্তু মজাদার লাগবে এই নাস্তাটা খেতে। তো আমার পুরটা রেডি হয়ে গেল। এইবার আমি এইগুলোকে তৈরি করে নেব। অনেক বেশি চটপটা আর অনেক বেশি মজাদার এই নাস্তাটা খেতে, যেমন হেলদি তেমন টেস্টি, আর খুব সহজে বানানো যায়, বানানোটাও কিন্তু খুব মজাদার। তো দেখুন, এইবার আমি এই যে তাওয়াটাকে গরম করে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এক হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে এইভাবে ঘোরাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তারপরে পুরটাকে দিয়ে দিলাম, এইভাবে ফোল্ড করে দিলাম। দেখতেই পারলেন আমি কিভাবে ফোল্ডটা করলাম। এইবার একটুখানি 1 চামচ মতন তেল দিলাম আর উল্টে পাল্টে দুই পিঠটাকে সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন, আমার ভাজাটা একটা হয়ে গেল। পরেরটাকেও আমি একইভাবে তৈরি করে নেব। অনেক বেশি মজাদার বন্ধুরা। আপনাদের হাতে যখন সময় কম থাকে আর অল্প সময়ে চটপটা ও মুখরোচক যদি কিছু খেতে মন চায় কিংবা বানাতে ইচ্ছা করে, তখন কিন্তু এই মজার নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। কতটা পাতলা হয়েছে ব্যাটারটা দেখুন, একটু ছিঁড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ তবুও এই ব্যাটারটা অবশ্যই এরকম পাতলা করে তৈরি করবেন। তো দেখুন, আমি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিচ্ছি। এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আর আমার পাশে যারা সব সময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আপনারা পাশে আছেন বলে আমি নতুন পথে চলতে পারছি। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন কতটা লোভনীয় নাস্তাটা কত ইজিভাবে আমি তৈরি করে নিলাম। বাচ্চাদের টিফিনে যদি আপনারা দেন সেক্ষেত্রে বাচ্চাদের পছন্দের পুরটা ভেতরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আর কখনো টিফিন বক্স রিটার্ন নিয়ে আসবে না। এতটা চটপটা আর এতটা মুখরোচক আর সুস্বাদু বলে ওরা অনেক মজা করে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা মজাদার আর কতটা চটপটা। পুরটা যতটা মজাদার হবে ততটাই কিন্তু চটপটা হবে এই নাস্তাটা খেতে। তো বন্ধুরা, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। আর যারা আমার পাশে সবসময় আছেন ফলো করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।